সুন্দরবনের রাস্তা এতটাই ভয়ঙ্কর যে সেখান থেকে যাওয়ার সময় আমি ক্যামেরাই ধরে রাখতে পারছি না, আমার যে হাতের মোবাইল সেটা কেঁপেই যাচ্ছে। তো ভাবুন তাহলে কতটা রাস্তা খারাপ হলে এমন অবস্থা হয়। তো ফাইনালি বাইকে যেতে যেতে সমস্ত রাস্তায় ভ্রমণ করলাম সুন্দরবনে। সো গাইজ ফাইনালি যাচ্ছি আমরা। আর রাস্তা এতটাই খারাপ, বাইকে তো মানে যাওয়া ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। ইটের রাস্তা, আর সেই ব্রিজ অর্থাৎ সুখদুনিয়া জেলেখালের ব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি সামনের দিকে যাব। তো এই রাস্তা এত খারাপ, আপনাদেরকে না দেখলে বুঝতেই পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইটির রাস্তা, আর এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বাইক নিয়ে যেতে অনেক কষ্ট। তো সুন্দরবন এখনও কিন্তু অনেক পিছিয়ে রয়েছে, এখনও কোনো উন্নতি নেই সুন্দরবনে। প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে রয়েছে, বাট রাস্তাঘাট এখনই সমস্ত জায়গায় ঠিক হয়নি। গভর্নমেন্ট জানি না যে পয়সা দিয়েছে কিনা, বাট রাস্তাঘাটের অবস্থা কিন্তু এখনই ঠিকঠাক মতো হয়নি অনেক জায়গা। আপনাদের সেটা তো শেয়ার করলাম কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সুন্দরবনের কিছু কিছু জায়গায়। সো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু হবে মাটির ঘর, নাড়ার ঘর রয়েছে। আর এই রাস্তাগুলো এতটাই খারাপ, আপনাদেরকে মানে কী বলবো, যেতে অসুবিধা ব্যাপক হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। আর এই রাস্তা মানে আমি বুঝতে পারছি না যে কখন পৌঁছাবো এই রাস্তা থেকে, মানে এতটা ভয়ঙ্কর এখানে। চলো ভাই, কি হয়েছে? এই এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই সাইডে সব ঘের রয়েছে। এখানে কিন্তু জলকর লাইন এই সাইডগুলি। তো এখন এই মুহূর্তে অনেকে জল নেই, আবার জল অনেক জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন। পুরো ফাঁকা রোড, এই রোডটা ফাঁকা রোড, এই দিকেই হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাগুলি খোয়া কিন্তু উঠে গেছে, অর্থাৎ পিচ কিন্তু উঠে গেছে। কত বড় বড় জলকার দেখুন, এখানে কিন্তু মাছ চাষ হয়, মাছ চাষ করে বড় বড় ফিশারি। আর আজকে কিন্তু তোমার সাইডে আপনাদের দেখাচ্ছি যে ফিশারিগুলি রয়েছে, এটা কিন্তু দাঁতপুরের মধ্যে, এটা দাঁতপুরের মধ্যে এই এলাকাটা। তো আমরা দাঁতপুর হয়ে যাব সুখদুনিয়া। সুখদুনিয়া একটা জায়গার নাম রয়েছে, একটা গ্রামের নাম রয়েছে, একটা অঞ্চলের নাম রয়েছে, সেই জায়গাটায় আমরা যাব। সবই সুন্দরবনের মধ্যে। সো দেখতেই পাচ্ছ যে বাইকে যাচ্ছি, আর সাইডের যে প্রাকৃতিক সৌন্দর্য মানে সবুজ অরণ্য ভরে রয়েছে। আর এখানে অনেক বাড়ি রয়েছে, ঘন বসতি রয়েছে, কিন্তু রাস্তায় তেমন মানুষকে দেখতে পাচ্ছে না, কারণ এখন সকাল 9:30 10টা বাজে, তবুও কিন্তু এখনও পর্যন্ত মানুষকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখা হবে। সো ফাইনালি সুন্দরবন মৌখালী স্কুল, যে সুন্দরবন অঞ্চল, অর্থাৎ আপনারা সবাই জানেন যে সুন্দরবন জায়গাটা অনেক বড়। সো এটা হচ্ছে গোসবা ব্লক আমতলী অঞ্চলের মধ্যে পড়ছে। সো সেই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। আর এখানে অনেক যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু রেগুলার শরীরচর্চা করে আর নিয়মিত খেলাধুলো করে। সো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরই লাগে। আর যারা সুন্দরবনে এখনও পর্যন্ত আসেনি অবশ্যই ঘুরে যাবেন, আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে।